হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো কাঁচকলার কোপ্তা কারি। কাঁচকলাগুলোকে আগে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। দেখুন, এটা আমি আমিষে কীরকম কাঁচকলার কোপ্তা কারি হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সাধারণত নিরামিষে হয়, কিন্তু এটা আমি আমিষে দেখাচ্ছি। তো কাঁচকলাগুলোকে এবার আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, তারপরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর বেসন, খানিকটা চালের গুঁড়ো খানিকটা বেসন, সব কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। আর কাঁচকলাটা নুন হলুদ দিয়ে আমার সেদ্ধ করা আছে, আর আমি এর মধ্যে নুন দেব না। ভালো করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। কাঁচকলার যে ফিট ভাবগুলো থাকে ওগুলোকে মাখিয়ে নিতে হবে। আমি আর একটু অল্প পরিমাণে বেসন অ্যাড করে আবারও মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, রসুন কুচানো, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, সব কিছু দিয়ে একবার মাখিয়ে নেব। এবার এগুলো মাখানো হয়ে গেলে একটা ডিম দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে একসঙ্গে আবারও ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তাহলে এই কোপ্তাটা ভালো হবে। এবার দেখুন, কড়াতে ছোট ছোট করে এইভাবে আমি ভেজে নেব। অনেকটা তেল দিয়েই বড়া বড়া করে ভেজে নেয়। আমি কিন্তু যতটা সম্ভব কম তেলে রান্না করা যায় সেই চেষ্টা করে, একটু কম আঁচে সময় নিয়ে কম তেলেও ভাজা হয়, অসুবিধা হয় না। এইভাবে আমি দিয়ে ভেজে নেব। এই দেখুন, এভাবে সুন্দর করে একটা একটা করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুবই ভালো হয় খেতে। এমনি এই বড়াগুলো কটা আমি রেখে দিয়েছিলাম, এগুলো খেয়েছিলাম, খুবই ভালো হয়েছিল খেতে। আর কয়েকটা বড়া দিয়ে রান্না করেছিলাম। এবার এটা মশলাটা আমি দেখাইনি, আর এটাতে আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর কিছুই নেই। আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েই শুধু তুলে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। একটু হালকাই করেছিলাম রান্নাটা। আর কাঁচা লঙ্কা এমনি দিয়ে দেবো রান্নাতে, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, একটু হালকাই রান্নাটা করেছিলাম। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যেই কাঁচা লঙ্কা কটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে যে কোপ্তাগুলো ভাজা ছিল ওগুলো দিয়েই একবার ফুটে গেলেই নামিয়ে নেব। আর কিছু দেবো না, আর একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়েই নামিয়ে নেব। আপনারা যদি চান এর মধ্যে একটু ঘি অ্যাড করতে পারেন। আমি ঘিটি না দিয়ে একদম হালকা লাইট রান্না করেছিলাম, তাই আমি কিছুই দিইনি। এভাবে রান্না করে দেখুন, রান্নাটা খুবই ভালো হয়। আর ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক